বিগত সরকার উন্নয়নের নামে বিদেশে অর্থ পাচার করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিএনপি নির্বাচিত হলে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে, এমনটাই বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সিলেটে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। 2005 সালের পর এই প্রথম সিলেটে জনসমাবেশে অংশ নিলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12:30টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসেন তিনি। সমাবেশে স্থানীয় নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। একটা দল, রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসারণা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও তারা মিথ্যা রটনা করছে। বন্ধুগণ, এই দলটাকে আপনারা চেনেন? কোন দল এটা? এই দল থেকে ভোট পাবে? বাংলাদেশে যে জায়গা আছে বন্ধুগণ, এরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি। তারেক রহমান বলেন, নির্বাচনের নামে প্রহসন করে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বিগত সরকার। এই পরিস্থিতির পরিবর্তন আনতে অঙ্গীকারবদ্ধ বিএনপি। শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। সমাবেশে ধর্মীয় প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। তিনি বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দীর্ঘ 2 দশক পর সিলেটের মাটিতে জনসমাবেশে অংশ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন তিনি। নেতাকর্মীরা যাতে ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে ভোট চেয়ে আগামী নির্বাচনের জয় সুনিশ্চিত করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তারেক রহমান। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, সিলেট।